বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। প্লিজ আপনারা কেউ মিথ্যা কাল্পনিক গল্প না বানিয়ে মানুষের কল্যাণে দেখবেন, থাকবেন, আপনারা নিজেরাও ভালো থাকবেন, অন্যরাও ভালো থাকবেন। ইদানিং আসলে অনেকেই বলে আপা এটা আপনার আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায়, এটা আমি যে না, এত রকমের ছবি দিয়ে ফেক আইডি খুলে কত রকম জানে ঝামেলা করতে চায়। আল্লাহ আপনি এই বিপদ থেকে মুক্ত করেন, কারণ মানুষ এখন সামাজিক যোগাযোগের মাধ্যম হাতে হাতে কখন কোনটা কোন বিপদে পড়ে যায়। সেজন্য আমি আমার সকল ফেসবুকের বন্ধুগণদের, বান্ধবীদের সবাইকে বলছি, কারণ ফেসবুকে তো এটা একটা ফেসবুক ফ্রেন্ড, এখানে কেউ কারো কিন্তু কিছু না। আর আমরা একজনের সাথে ছবি দিলেই যে সে আমার আপনজন বা তার সাথে আমার খুবই সম্পর্ক, এটা জাস্ট একটা এমন একটা মাধ্যম আল্লাহ সৃষ্টি করেছে যে আমরা কোথায় গেলাম, আগে অটোগ্রাফ নিতাম না, একটা ছবি তুলে পাঠিয়ে দিই এই ফেসবুকে। এটা কিন্তু নিজের ভালো লাগা, অন্য কোনো কিছুই না। তো সেটা ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, কারণ অনেক বোনরাই বেশি ফোন করে বলে যে আপু তোমার সাথে কথা বলেছি। আমি মেসেঞ্জারে কথা বলি না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। তো আমি এইটা ফলো করি যে ভালো মানুষের সংখ্যাই বেশি, খারাপ কম। আসলে খারাপ মানুষগুলি সব জায়গায় একটু নক করে আমরা মনে করি যে সমাজ খারাপ হয়ে গেছে। না না, এটা কখনোই না। আমি তো আমার লাইফে এত মানুষের সাথে পরিচয়, এত পরিবারের সাথে আমার পরিচয়। তো অনেকে তো বলে যে আপনার সাথে বসে আমরা একটা সিনেমাও লিখতে পারবো। তো এর জন্য সবসময় বাস্তব অভিজ্ঞতা থেকে দেখছি যে কিছু মানুষ আছে ফেসবুকে আজে বাজে জিনিস দিয়ে সেগুলি আরেকটা মানুষকে শিখাবে, কিন্তু আমরা যদি ভালো কিছু শিখিয়ে দিতে পারি এটা কিন্তু সদকা জারিয়া হবে। ভালো কাজ কিন্তু আপনার ইবাদত বন্দেগীর মতোই আপনার জমা হবে আল্লাহর ঘরে, ভালো কাজের এবং সোয়াব জারি হবে। আমি সেটাই বলছি। তো আমার কথা হলো মানুষকে ভালোবাসতে হবে, মানুষের কল্যাণে থাকতে হবে। কাউকে ক্ষতি করে না, আপনি ভালো থাকতে চান, কাউকে ক্ষতি করা লাগবে না। নিজের আমল নামা ঠিক রাখেন, নিজে ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, জাকাত, ওমরা পালন, ভালো কাজ করেন, এর মাধ্যমে কিন্তু আপনি সফলতা পাবেন। কখনো কাউকে দেখে হিংসা বিদ্বেষ না, মনে করতে হবে সে আমার আপনজন, তার ভালো আমার ভালো। এই চিন্তাটা সবার মাঝেই থাকা দরকার। তো আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আসলে আমি সবসময় চেষ্টা করি ভালো কিছুর সাথে থাকতে। আমি আপনাদের দোয়া চাই, দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। তবে অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয় আমাদের, যেহেতু এই এমন একটা প্রফেশন যে এটা কিন্তু বিয়ে না হলে কেউ কারো আত্মীয় না। অতএব আপনি অপরিচিত মানুষকে কিন্তু আপনার বিয়ে করতে হবে, সেজন্য নিজ দায়িত্বে একটু খোঁজ খবরটা নিতে হবে। তো আমাদের প্রতিষ্ঠানে আপনারা আসবেন, বায়োডাটা ছবি দিবেন, আমাদের সাথে অ্যাড হয়ে যাবেন ইনশাল্লাহ। আমি তো দেখছি প্রতিটা সময় আমি আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাই। আমি লজ্জিত আমার আল্লাহর কাছে যে কোনো না কোনো উসিলা একটা ফোন নাম্বার দিচ্ছে, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাচ্ছে। তো এটাই আল্লাহর কাছে শুকরিয়া। ভালো কাজ যত জমা হবে, ভালোবাসা তত ফিরে আসবে। আর সবসময় আমাদের মাইন্ডে থাকতে হবে একটাই, যে কোনটা করলে গুনাহ হবে, কোনটা করলে সওয়াব হবে, সেই ভালো ভালো কাজ আমরা করে যেতে চাই। এই পৃথিবীতে আল্লাহ ক্ষণিকের জন্য আমাদেরকে পাঠিয়েছে, কারোর সাথে বিদ্বেষ না, কারোর সাথে প্রতিশোধ। আমি প্রতিশোধ নিতে পারবো, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিলাম, এটাও কিন্তু আল্লাহ সওয়াব দান করবেন। তো সবসময় ভালো থাকতে হবে। আসলে বর্তমান যে পরিস্থিতি, কোথাও এক জায়গায় গেলে একটু হট্টগোল হলে অনেক মানুষ চলে আসে, এই উৎসুক জনতাগুলি কোথা থেকে আসে, তখন আমার কষ্ট লাগে যে বেশিরভাগই ছেলেরাই সব একত্রিত হয়ে যায়। তো একটু ওই ইয়াং ছেলেরা, তো এদের একটু কর্মসংস্থানের বেশি ব্যবস্থা করতে হবে। আর আমি বুঝি না, একটা মানুষ আমাদের যে সাইডের পরে, তো তাদের আর কি লাগে,
ইয়াংদের প্রতি আমাদের সবসময় যারা লেখাপড়া করে শেষ করছে তারা যাতে একটি দিনও চাকরিবিহীন না থাকে, ব্যবসাবিহীন না থাকে। চাকরি করতে গেলেও এ মুখ লাগে সে মুখ লাগে, আবার ব্যবসা করতে গেলে বিশাল একটা ফান্ড লাগে, একটা দোকান দিবেন, অফিস দিবেন, সেখানেও কিন্তু আপনার অনেক টাকা আপনার অ্যাডভান্স করতে হবে। এই ছোট ছোট ব্যাপারগুলি কিন্তু আমরা যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের কিন্তু একটু মাইন্ডে নিতে হবে, তাহলে একটু সামঞ্জস্য, যে কোনো জিনিসের সামঞ্জস্য থাকতে ভালো। মানে কেউ অতি বড়লোক, কেউ হয়তো অনেক কষ্টে আছে, এই জিনিসগুলির মধ্যে ব্যবধানটা কমিয়ে আনতে হবে। তার জন্য আমাদের কর্মক্ষেত্র বাড়াতে হবে। কর্মক্ষেত্র বাড়ানোর কোনো বিকল্প নেই। সবসময় কর্মসংস্থান, যখন মানুষের একটা কর্ম থাকবে সে কিন্তু খারাপ দিকে কখনোই যাবে না। সে কিন্তু মানে চিন্তা করবে যে আমার আর্নে আমার পরিবার চলে, আমি কেন কোনো খারাপ কাজে যাব, নিশ্চয়ই আমার এটার আবার ফলভোগ করতে হবে। সেজন্য কর্মসংস্থানের কোনো বিকল্প নেই। এই যে বর্তমানে দেখছি সারা বিশ্বই দেখেন অনেকটা বছর ক্ষমতায় থেকে তারপরে তাদের কিভাবে চলে যেতে হচ্ছে। তো সেজন্য সবসময় মাইন্ডে রাখতে হবে সব ভালো যার শেষ ভালো তার। শেষ ভালোটাই আমরা আমরা হ্যাঁ, আমাকে এই দায়িত্ব দিয়েছে, আমি আমার সময় মতো ঠিক আছে। এই যে আমরা দেখতেছি আমেরিকার সে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলো, এখন কিন্তু তাদের কিন্তু যারা বিরোধী বা তারা কিন্তু কোনো জেল জরিমানায় যায় না, কিন্তু এই বাংলাদেশেই দেখি ক্ষমতা থেকে গেলেই মানুষের মামলা হামলা, এগুলি একটু চেঞ্জের দরকার আমার মনে হয়। যে না, এই যে এখন থেকে শুরু হোক না, যারা আছে ঠিক আছে, আমাদের কতদিনের জন্য রেখেছে, আমরা এর মধ্যে মানুষের কল্যাণে কাজ করব, তারাই তো আমাদেরকে মূল্যায়ন করবে, ঠিক আছে। তারপর যারা আসবে আসবে, আবার তারা আসবে, এইভাবেই, কিন্তু কাউকে ক্ষতি না করে। তো ক্ষতিটা কেন আসলে মানুষ, আমি একটা সিম্পল একটা চিন্তা করে দেখলাম যে আসলে মানুষ ক্ষমতা ছাড়তে চায় না কেন। এটা আসলে মানে মানুষ যখন দেখে আমার পিছনে এত মানুষ আমাকে রক্ষার জন্য, হাজার হাজার মানুষ আমাকে সেভ করে, আমার কাছে সারাদিন সাংবাদিক আসে আমার সাথে দেখা করতে, 10টা গেট পার হয়ে আসতে হয়, অথচ আমি কিন্তু আপনাদের এই সাধারণ মানুষের ভোটেই কিন্তু আমি হয়েছি, আপনাদের জনপ্রিয়তাই কিন্তু আমার জনপ্রিয়তা, এটা আমি ক্যারি করছি। তখন আবার এই যে তাকে মেনটেনের জন্য পিএস এপিএস তাদের মানে আর যারা তাদের হুজুর 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 দেখতে দেখতে মানুষ তখন ক্ষমতাবান হয়ে যায়, যে না এখান থেকে গেলে তো আমার কিছুই থাকবে না, তখনই মানুষের লোভ জিনিসটা চলে আসে। এটা আসলে আমার মনে হয় 50 পর্যন্ত এই জিনিসটা থাকা, 50-এর পরে 60, 60-এর পর 70, 80, এই 20-30 বছর তো আমরা মানুষের কল্যাণে কাজ করতে পারি। কেন এত ক্ষমতা দিয়ে আমার কী হবে একা? যদি মানুষই না চায় আমি কেন এটাকে অবৈধভাবে ধরে রাখবো? এটাও আমার একটু চিন্তা হয় যে, কিন্তু এই যে আমরাই কিন্তু ক্ষমতাবান করে ফেলি আমাদের নিজেদের জি হুজুর জাহাপনার কারণে। তখনই কিন্তু ওরা মনের ভিতরে যে আল্লাহ আমি এখান থেকে চলে গেলে তো আমি আর কিচ্ছু নাই, সেজন্য ওইটা আঁকড়িয়ে ধরার জন্য যত রকমের খারাপ কাজ তা করতে বাধ্য থাকে। সেজন্য ক্ষমতা লোভী যাতে না হয়। দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব শেষ, আলহামদুলিল্লাহ, আপনারা এবার চালান। আবার আপনার যে অসমাপ্ত কাজগুলি আমরাও সমাধান করি, তাহলেই তো দেশ সুন্দর এগিয়ে যায়। যারাই নতুন আসে বলে যে সব শেষ, সব কিচ্ছু করে নাই, আবার নতুন করে করতে হয় কেন? যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে শুরু করলেই তো হয়। এটা জাস্ট আমি সামান্য ক্ষুদ্র মানুষ হিসাবে আমি আজকে বিশ্ব মানবতা দিবস, আজকে এই একটা জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানবাধিকার দিবস আজকে, তো এই উপলক্ষে একটা অ্যাওয়ার্ড পাবো যদি আমার ওই আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমার সংগঠক ভাইরা বলছে একটা অ্যাওয়ার্ড দিবেন, আনতে যাব, তো সবাই দোয়া করবেন। আর আমার এই আইডি ছাড়া কিন্তু আর কোনো আইডি নাই, আপনারা দয়া করে, আমার যেহেতু এটা প্রফেশনটাই হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর ব্যবস্থা করে দেওয়া, তো আপনারা আসবেন বিয়ে সংক্রান্ত ব্যাপারে। আমি সামান্য অভিজ্ঞতা থেকে ছোট ছোট কিছু তুলে ধরি, আমার যদি ভুল হয় আপনারা ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।